কোশ্চেন লিখবি সবাই। কোশ্চেন বলতে কি এটা প্রমাণ করব, ঠিক আছে, লিখতে দিচ্ছি না, কারণ করাইনি আমি, এটা আমি লেখাবো, এটা ওটাই হেডিং যেটা আগের দিন। হ্যাঁ, ওটাই চলছে, যেখানে মিউ1 হচ্ছে যে মাধ্যম হতে আলোক রশ্মি, যদি বলা যায় চ্যাপ্টারের মধ্যে সব থেকে ডিফিকাল্ট ডেরিভেশন এটা। আমি প্রথমে বলেছিলাম যে এটা লাগবে না, বাট পরে সিলেবাস দেখলাম যে এটা মেনশন করা আছে, তো দরকার নেই ছাড়ার। যে মাধ্যমতে আলোক রশ্মি, যে মাধ্যমতে আলোক রশ্মি এসে গোলীয় তলে আপতিত হয়, মিউ2 হচ্ছে গোলীয় তল হতে যে মাধ্যমে আলোক রশ্মি প্রতিসৃত হয়। দেখ, আমি কেন মিউ1 মিউ2 লিখেছি, তোরা নিশ্চয়ই এখানে মিউ ভি আর মিউ ও হিসাবে প্রথমে আমি বলেছিলাম, কিন্তু ওটা তো আমার নোটেশন ছিল যে অঙ্ক করার ক্ষেত্রে। এবারে বইতে এরকমই আছে, তো কোশ্চেনে আসবে এরকমই, সেই জন্য আমি এরকমই লিখছি, ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেন, এটা কিন্তু কোশ্চেন চলছে, হ্যাঁ। গোলীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো মিউ2 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ সমান মিউ2 মাইনাস মিউ1 বাই আর, যেখানে মিউ1 হচ্ছে কি যে মাধ্যম হতে আলোক রশ্মি এসে, মানে ধরো এটা গোলীয় তল, এই মাধ্যম থেকে আলো এসছে, তো এটাকেই মিউ1 বলছি, প্রথম মাধ্যম। যে মাধ্যম থেকে আলো এসছে সেটাই প্রথম মাধ্যম, আর যে মাধ্যমে আলো গেছে সেটা দ্বিতীয় মাধ্যম, প্রতিসরাঙ্ক হলো। আচ্ছা, ভি হচ্ছে মেরু হতে কার দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, মেরু হতে প্রতিবিম্বের দূরত্ব। ইউ সমান মেরু হতে বস্তুর দূরত্ব, আর ক্যাপিটাল আর সমান বক্রতা ব্যাসার্ধ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, বেশ বড় ধরনের প্রমাণ এবং যথেষ্ট ডিফিকাল্ট, বইতে যেরকম করা আছে, বাট আমি ওকে একটু সহজ পদ্ধতিতে করব। দেখ কি কি স্টেপ বলবো, সেই কটা স্টেপ মনে রাখলে কিন্তু সহজে হয়ে যাবে, কিন্তু লিখতে হবে একটু, আর কিছু না। প্রমাণটা সহজ করে দেওয়া হবে, কিন্তু লেখাটা একটু থাকবে। আমি কমপ্লিট লিখিয়ে দেবো এটা, কারণ কি এটা এরকমই ডেরিভেশন যে এখানে একটু কঠিন আছে, এই কারণে পুরোটাই আমি লিখিয়ে দেবো। হয়ে গেছে কোশ্চেন লেখা? হ্যাঁ, এবারে ছবি আঁকতে হবে একটা ভালো করে ক্লিয়ার। এটা কোশ্চেন ছিল, এটার এবারে লিখছি পুরো ডেরিভেশন কিরকম আছে। হ্যাঁ, কি লিখবো এখানে, যে এটা হলো একটা গোলীয় তল, ক্লিয়ার, এখান থেকে এরকম দেওয়া হয়েছে, গোলীয় তলের ছবিটা আঁকবে এরকম করে। হ্যাঁ, এই গোলীয় তলের মেরু হচ্ছে এটা, এখানে নাম দেব কি না, এম পি এম ড্যাশ, এম পি এম ড্যাশ। বাস, শুধু এটুকুই ছবি এঁকেছি। ছবি এরকম লাগবে, নিচ থেকে লিখবি, ঠিক আছে, সাইডে নয়, এই সাইড থেকে লেখা নয়, একদম এখান থেকে লেখা শুরু করবে। আমি একটু একটু করে ছবি আঁকবো, একটু একটু করে লেখাবো, তাহলে ক্লিয়ার হবে। তাহলে এখানে কি লিখবো, যে ধরি ধরি এম পি এম ড্যাশ গোলীয় দর্পণের, গোলীয় তলের, ধরি এম পি এম ড্যাশ গোলীয় তলের পি কমা সি
টি কমা সি হলো মেরু এবং বক্রতা কেন্দ্র। ধরি এমপি এম ড্যাশ গোলীয় তলের পি কমা সি হলো মেরু এবং বক্রতা কেন্দ্র। এখানটা আমি মিউ ওয়ান লিখলাম, এখানটা আমি মিউ টু লিখলাম। হয়েছে? মিউ ওয়ান কমা মিউ টু হলো গোলীয় তলের সামনের এবং পেছনের মাধ্যমের প্রতিসরাঙ্ক। মিউ ওয়ান এবং মিউ টু হচ্ছে কি না গোলীয় তলের সামনের এবং পেছনের মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটুকু ডেসক্রিপশন ঠিকই আছে যে এমপি এম ড্যাশ গোলীয় তলের পি এবং সি হচ্ছে মেরু এবং বক্রতা কেন্দ্র, আর মিউ ওয়ান হচ্ছে কি গোলীয় তলের সামনের মাধ্যমের প্রতিসরাঙ্ক, মিউ টু হচ্ছে পেছনের মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটুকু ক্লিয়ার, অসুবিধা নেই। হ্যাঁ, এবারে আমরা কি করব, এখানে একটা আমি বস্তু নেব, কি এখানে আমরা একটা বস্তু নেব, বস্তু নিচ্ছে কি ও মানে কি অবজেক্ট, ঠিক আছে, বস্তু নিলাম ও। এখান থেকে একটা আলোক রশ্মি এরকম করে যাবে, এটা আলোক রশ্মি, আপতিত রশ্মি। ক্লিয়ার? কোথায় পড়েছে? এ পয়েন্টে। এটাকে আমি নাম দিলাম কি এ পয়েন্ট। তাহলে ল্যাঙ্গুয়েজ কি রকম লিখবো, যে লিখবো হচ্ছে এখানে যে গোলীয় তলের প্রধান অক্ষের উপরে ও থেকে একটি আলোক রশ্মি এ বিন্দুতে এসে আপতিত হয়, এবং সেখানটায় দেখ এই যে এ বিন্দুতে আলোক রশ্মি এসে পড়েছে, আপতন বিন্দু কোনটা? এটা আপতন বিন্দু। আচ্ছা, আপতন বিন্দুতে আমি লম্ব টানবো, ঠিক না? লম্ব কিভাবে হবে? বক্রতা কেন্দ্র থেকে একটা ডটেড লাইন টেনে দিলাম, তাহলে এটাই হয়ে যাবে কি এখানে লম্ব। তাহলে এটা হচ্ছে কিনা আপতন কোণ আই, আচ্ছা, তারপরে এখান থেকে আলোক রশ্মি প্রতিসরণ হয়ে এখানে গিয়ে মিলে যাবে, প্রতিসরণ। তাহলে এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ আর, তাহলে এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর, ঠিক আছে, এটা প্রতিসরণ কোণ আর। এবং যেখানে আলোক রশ্মিটা গিয়ে মিলেছে, আরেকটা আলোক রশ্মি কি হবে, সোজা যদি আসে সোজা চলে যাবে, এরকম সোজা চলে যাবে। দুটো আলোক রশ্মি কোথায় মিলেছে? এই আই বিন্দু, এটা হচ্ছে আই, হচ্ছে কি এখানে, প্রতিবিম্ব। ক্লিয়ার? আই হচ্ছে এখানে প্রতিবিম্ব। তাহলে ও থেকে আলোক রশ্মি এতে এসে পড়েছে, দিয়ে এরকম করে প্রতিসৃত হয়ে চলে গেছে। এটাকে এবার আমরা একটু ল্যাঙ্গুয়েজে লিখে দেব। কি লিখবো, যে এখান থেকে ল্যাঙ্গুয়েজ লিখবো কি না, প্রধান অক্ষের ওপর অবস্থিত, লিখবো প্রধান অক্ষের ওপর ও বিন্দুতে, প্রধান অক্ষের ওপর অবস্থিত, লেখ পুরোটা লিখছি না, প্রধান অক্ষের ওপর অবস্থিত হয়েছে, প্রধান অক্ষের ওপর অবস্থিত ও বিন্দু বস্তু হতে, প্রধান অক্ষের ওপর অবস্থিত ও বিন্দু বস্তু হতে, প্রধান অক্ষের ওপর অবস্থিত ও বিন্দু বস্তু হতে একটি আলোক রশ্মি গোলীয় তলের ওপর এ বিন্দুতে, আই আপতন কোণে, গোলীয় তলের উপর এ বিন্দুতে আই আপতন কোণে
আপতিত হলে, আই আপতন কোণে আপতিত হলে সেটি সেটি আর প্রতিসরণ কোণে প্রতিসৃত হয়ে সেটি আর প্রতিসরণ কোণে প্রতিসৃত হয়ে সেটি আর প্রতিসরণ কোণে প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের ওপর ক্যাপিটাল আই বিন্দুতে মিলিত হয়। সেটি প্রধান অক্ষের উপর ক্যাপিটাল আই বিন্দুতে মিলিত হয়। বেশ, তাহলে এতটা যে লেখা হলো সেখানে আমরা জাস্ট গোলীয় তলটাকে ডেসক্রিপশন করেছি, সামনের মাধ্যম পেছনের মাধ্যমে প্রতিসরাঙ্ক বলেছি, আর এই একটা আলোক রশ্মি কিভাবে প্রতিসরণ হয়েছে বলেছি। বেশ, এবারে আমরা কি করব, এখানে আমরা প্রথমে দেখ এখানে স্টেপ কি কি হচ্ছে, এখানে স্টেপ হচ্ছে যে প্রথমে কি কি বলছিস, আমি আগে এই সাইডে লিখছি। স্টেপ কি কি হচ্ছে, এক নম্বর হচ্ছে কি স্নেলের সূত্র কাজে লাগাতে হবে, স্নেলের সূত্র, স্নেলস ল কাজে লাগাতে। দেন স্টেপ 2 হচ্ছে এখানে এখানে কিছু কোণ আসবে, ঠিক আছে। কোণটা কি না, বস্তুর জন্য কোণ আলফা, এই যে বস্তু যেখানে আছে সেখানে প্রধান অক্ষের উপরে কোণ আলফা, প্রতিবিম্ব যেখানে আছে সেখানে প্রধান অক্ষের উপরে কোণ বিটা, আর বক্রতা কেন্দ্র যেখানে আছে সেখানে গামা, তিনটে কোণ আসবে, ঠিক আছে, আলফা বিটা গামা। তারপরে দেখ প্রথম স্টেপ স্নেলের সূত্র, দ্বিতীয় স্টেপ স্নেলের সূত্র কিন্তু স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্স, আমি এরকম লিখছি। কি কি স্টেপ দেখ, স্টেপ না মাথায় থাকলে কিন্তু এখানে কনফিউশন হয়ে যাবে, পরপর কি হবে। স্নেলের সূত্র কাজে লাগাবো, স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, দেন কি লিখবো না, আই এবং আর কে আলফা বিটা গামা এর টার্মে লিখতে হবে, হলো আলফা বিটা গামা এর টার্মে লিখতে হবে। লেখার পরে সেখানে কি আসবে, স্টেপ 3 তে এই আলফা বিটা গামার স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন কাজে লাগালেই ফাইনাল অ্যান্সারে পৌঁছে যাবে। তিনটে স্টেপ, ফার্স্ট স্নেলের সূত্র উইথ স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, দেন আই এবং আর কে আলফা বিটা গামার টার্মে লিখবো, ঠিক আছে। দেন আলফা বিটা গামা চলে আসবে, তাহলে প্রথমে দেখ স্নেলের সূত্রতে সাইন আই সাইন আর আসবে, সেখানে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন করলে কি হবে, আর আর আই থাকবে, সেই আর এবং আই কে আলফা বিটা গামা দিয়ে লিখবো, তারপরে আবার আলফা বিটা গামাকে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন করে দেবো, দিলেই ফাইনাল অ্যান্সার চলে যাবে। এবারে তাহলে এটা তুই চাইলে সাইডে ছোট করে লিখতে পারিস স্টেপটা, ঠিক আছে, এই স্টেপটা যে লিখেছি সাইডে ছোট করে লিখতে পারিস, ওই সাইডে লেখা আছে আমি মুছছি না। প্রথমে লিখবো যে এ বিন্দুতে, লেখা শুরু হচ্ছে এ বিন্দুতে স্নেলের সূত্র, এ বিন্দুতে স্নেলের সূত্র যদি প্রয়োগ করি বল কি হবে, কে বলবে। এ বিন্দুতে স্নেলের সূত্র মিউ1 সাইন আই, মিউ1 সাইন আই সমান মিউ2 সাইন আর, মিউ1 সাইন আই সামনে চলে, একদম সামনে চলে, মিউ1 সাইন আই সমান মিউ2 সাইন আর, এখানে সামনে বসে, হয়েছে। আচ্ছা দেখ আমরা আলো চ্যাপ্টারে যে পড়া চলছে সেই প্রথম থেকে আমরা যত প্রমাণ করেছি সেখানে সমস্ত আলোক রশ্মিকে আমরা কি রকম আলোক রশ্মি নিতাম, উপাক্ষীয় আলোক রশ্মি, উপাক্ষীয় আলোক রশ্মি, তাই না। উপাক্ষীয় আলোক রশ্মি মানে কি, আইও ছোট আরও ছোট। তো এখানে লিখবো কি যে আপতিত রশ্মি উপাক্ষীয়, তাই আই এবং আর খুব ক্ষুদ্র, সুতরাং ক্ষুদ্র, ঠিক আছে, সুতরাং আই এবং আর যদি ক্ষুদ্র হয় তাহলে আমি সাইন আই কে অ্যাপ্রক্সিমেটলি কি লিখতে পারি, আই, এবং সাইন আর কে অ্যাপ্রক্সিমেটলি কি লিখতে পারি, আর। তাহলে এখানে কি লিখে দেব, মিউ1
আই সমান মিউ টু আর, এত পর্যন্ত লেখ। একটা জিনিস একটু লিখতে হবে ছোট, ওই যে যেখানে লিখেছি না আই বিন্দুতে মিলিত হয়, আই বিন্দুতে মিলিত হয় এখানে লিখেছি না, ওইখানে লিখে নে। সুতরাং আই হলো ও বিন্দু বস্তুর প্রতিবিম্ব, আই বিন্দুতে মিলিত হয়ে, সুতরাং আই হলো ও বিন্দু বস্তুর প্রতিবিম্ব, ব্যাস ওইটুকু। আই হলো ও বিন্দু বস্তুর প্রতিবিম্ব, আই হলো ও বিন্দু বস্তুর প্রতিবিম্ব। তুই শুধু ছবিটা এঁকে নে, ঠিক আছে, ছবিটা এঁকে। আই হলো ও বিন্দু বস্তুর প্রতিবিম্ব, ক্লিয়ার? এত পর্যন্ত হয়েছে? হ্যাঁ, এইটুকু এসছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দে। আচ্ছা আমি স্টেপ বলেছি, আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেছে, স্নেলের সূত্র উইথ স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন হয়ে গেছে। এবার বলেছি যে আই এবং আর কে আলফা আর বিটার টার্মে লিখতে হবে, ক্লিয়ার? তো এখানে লেখ এবারে আলফা বিটা গামা, আলফা কমা বিটা কমা গামা চিত্রানুযায়ী দেখানো হয়েছে। অত কিছু লেখা যাবে না এখানে, যে পি ও এ কোণ আলফা, এ আই সি কোণ বিটা, অত লিখলে অনেক বেড়ে যাবে। আলফা বিটা গামা চিত্রানুযায়ী দেখানো হয়েছে, বেশ, ঠিক আছে, আলফা বিটা গামা চিত্রানুযায়ী দেখানো হয়েছে। এবার আমরা কি করব, একটা একটা ত্রিভুজ দেখব, সেখান থেকে দেখ এই ত্রিভুজটাকে ভালো করে দেখতো, ও এ সি, ও এ সি ত্রিভুজটাকে যদি ভালো করে দেখিস, সেখানে দেখ আই হচ্ছে কি বহিস্থ কোণ, সেই বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ কোনটা আছে, আলফার গামা, তাই না? এটা একটা হবে, তাহলে কি লিখবো, ত্রিভুজ ত্রিভুজ কোনটা হচ্ছে না ও এ সি এর ক্ষেত্রে, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রে কি লিখতে পারি, বহিস্থ কোণ কোনটা আই, তাহলে আই সমান আলফা প্লাস গামা, আই সমান আলফা প্লাস গামা, ক্লিয়ার? আই সমান আলফা প্লাস গামা। এখন পর্যন্ত একটাই স্টেপ হয়েছে, স্নেলের সূত্র স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন। দেন আমরা কি করছি না আই সমান আলফা প্লাস গামা, আর একটা আছে, আর একটা কি হবে, আমি এই উপরেরটা বলছি, ঠিক আছে, আর একটা হবে, দেখ এই ত্রিভুজটাকে দেখ, এ সি আই কোনটা, এ সি আই, এ সি আই এর বহিস্থ কোণ কোনটা গামা, অন্তস্থ বিপরীত কোণ কোনটা হচ্ছে আর এবং বিটা, আর এবং বিটা, তাহলে কি লিখবো, ত্রিভুজ এ সি আই এর ক্ষেত্রে, এ সি আই এর ক্ষেত্রে কি পাচ্ছি না গামা সমান আর প্লাস বিটা, গামা সমান আর প্লাস বিটা, ব্যাস একবার লিখে নেব আর সমান গামা মাইনাস বিটা। এখানে কি আমাকে আর লিখতে হবে না, এখানে যেমন আই সমান লিখেছি, এখানে আর সমান লিখেছি, ঠিক আছে, সহজ করে বোঝ। প্রথমে স্নেলের সূত্র স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, দেন এই দুটো ত্রিভুজ থেকে একবার আই সমান আলফা প্লাস গামা, আর একবার গামা সমান আর প্লাস বিটা, সেখান থেকে আর সমান গামা মাইনাস বিটা, হয়ে গেছে। এইটুকু হওয়ার পরে এবার আমি লিখবো কি, 1 নম্বর সমীকরণে আই এবং আর এর মান বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে আই এবং আর এর মান বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে আই এবং আর এর মান বসিয়ে পাই। চলো 1 নম্বর সমীকরণে আই এবং আর বসাচ্ছি, মিউ ওয়ান, আই এর মান কত আলফা প্লাস গামা, সমান মিউ টু আর এর মান কত গামা মাইনাস বিটা। আচ্ছা তুই এখানটায় দেখ, এই যে মিউ ওয়ান সাইন আই মিউ টু সাইন আর, এটা তো স্নেলের সূত্র ছিল, ওখানে দেখ সাইডে লেখা ছিল যে আপতিত রশ্মি উপাক্ষ, উপাক্ষ রশ্মি হলে কি হবে, আই এবং আর ছোট, আই যদি ছোট হয় তাহলে সাইন আই কে কি লিখবো আই, সাইন আর কে লিখবো আর, সেটুকু। এত হয়ে গেছে, ঠিকঠাক আছে না? এরপরে 3 নম্বর স্টেপ আছে, 3 নম্বর স্টেপ কি আছে, কি বলেছি, আলফা বিটা গামার মান বসাবো, তবে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন করে,
এখানে একটা ড্রয়িং আরেকটু করতে হবে কিরকম, যে এ থেকে একটা লম্ব আমি টানবো কার উপরে, না প্রধান অক্ষের উপর। এই যে এ থেকে একটা লম্ব টেনে নিলাম আমি বি, ঠিক আছে। তো কি লিখবি, যে এ হতে এ বিন্দু হতে এ বিন্দু হতে প্রধান অক্ষের উপর প্রধান অক্ষের উপর উপর এ বি লম্ব টানা হলো। এ হতে প্রধান অক্ষের উপরে এ বি লম্ব টানা হলো, ব্যাস। এ হতে প্রধান অক্ষের উপরে এ বি লম্ব টানা হলো। বল, যদি রশ্মিটা উপাক্ষীয় রশ্মি হয়, তার মানে উপাক্ষীয় রশ্মি মানে কি, পি আর এ বিন্দু তো কাছে কাছে আছে। তো তাহলে এ থেকে যদি আমি লম্ব টানি, সেক্ষেত্রে পি আর বি বিন্দুও কাছে কাছে হবে, ঠিক আছে। এবার যেহেতু আপতিত রশ্মি উপাক্ষীয়, তাই তাই পি এবং বি বিন্দু খুব কাছে অবস্থিত হয়। সুতরাং আমি লিখতে পারি কি এখানে, যে এ বি কে আমি এ পি লিখতে পারি। এ বি লেখা যা, এ পি লেখা তা। এ বি লেখা যা, এ পি লেখাও তাই। কেন কি, পি আর বি বিন্দু কাছে কাছে হচ্ছে। কেন কি, ক্যালকুলেশনে যখন আমি বি পয়েন্ট লিখে দেব, তো আমি কিন্তু ওখানে পি কেই ধরবো। কেন কি, আমরা দূরত্ব মাপবো কোথা থেকে, মেরু থেকে দূরত্ব মাপবো। বেশ, এবার লিখবো আলফা বিটা গামা খুব ক্ষুদ্র। আলফা বিটা গামা কিন্তু খুব ক্ষুদ্র, ঠিক। তো এখানে আমি লিখবো আলফা বিটা গামা খুব ক্ষুদ্র। তাহলে আলফাকে দেখ, আলফা যদি ক্ষুদ্র হয়, তাহলে দেখ সাইন আলফাকে আলফা লেখা যায়, ট্যান আলফাকেও আলফা লেখা যায়। এবারে কথা হলো, যদি তুই আলফাকে সাইন আলফা লিখে দিস, তাহলে তুই কি করবি, এই ত্রিভুজ দেখ আলফা, লম্ব কোনটা, এ বি, তাহলে অতিভুজ কি লিখতে হবে, এও নিয়ে যাবি কোথায়, এও তো কোনো বস্তুর দূরত্ব, কোনো কিছু বসাতে পারবো না। তাহলে ট্যান আলফা নিলে কি হবে, লম্ব এ বি বাই ভূমি হচ্ছে ও বি বা ওপি, তার মানে তখন আমি বস্তু দূরত্ব বসাতে পারবো। তাহলে লজিক কি হচ্ছে, আমাকে বসাতে হবে কি, বস্তু দূরত্ব। তাহলে আমি সাইন লিখলে এখানটায় হবে না, ট্যান লিখতে হবে। তাহলে আলফাকে আমি কি লিখবো, আলফা নিয়ার ইজ ইকুয়ালস টু ট্যান আলফা। ট্যান আলফাকে আমি কি লিখবো, দেখ এইখানে লম্ব লেখার সময় কি এ বি লিখবি না এপি লিখবি, এপি। এ বি লিখবি না এপি লিখবি, এপি। এপি বাই ভূমি কি লিখবি, পি, পিও লিখবি নাকি বিও লিখবি, পিও লিখবি, ঠিক আছে। পিও, লম্ব বাই ভূমি, ক্লিয়ার। তাহলে লম্ব বাই ভূমি হয়ে গেল। আচ্ছা, বিটাকে কি লেখা যাবে, এরকম ট্যান বিটা। ট্যান বিটাকে কি লেখা যাবে, ট্যান বিটাকে বল, ট্যান বিটা ত্রিভুজ দেখ এটা, তাহলে এপি বাই পিআই, এপি বাই পিআই, এপি বাই পিআই, ট্যান বিটা হলো। আচ্ছা, গামাকে কি লেখা যাবে, গামা নিয়ার ইজ ইকুয়ালস টু ট্যান গামা। গামাকে আমি লিখতে পারি ট্যান গামা। বল, ট্যান গামাকে কি লিখবো, এপি বাই পিসি, এপি বাই পিসি। এবার মানগুলো বসিয়ে দেবো। আচ্ছা, এটাকে 2 নম্বর দিয়ে রাখ, এইটা 2 নম্বর ওটা ছিল, হয়ে গেছে কাজ, আর একটু বাকি। এটা লেখার পরে এপি এপি কেটে যাবে, দেখ ভালো করে ওপর থেকে সবার। তারপরে আমরা চিহ্নের নিয়ম অনুযায়ী ইউ ভি আর বসিয়ে দেবো, দিলেই কমপ্লিট। এবার লেখ 2 নম্বর সমীকরণে আলফা বিটা গামা এর মান বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে আলফা বিটা গামা এর মান বসিয়ে পাই, ঠিক আছে। 2 নম্বর সমীকরণে আলফা বিটা গামা এর মান বসিয়ে পাই।
2 নম্বর সমীকরণে আলফা বিটা গামা এর মান বসিয়ে দেব। লিখবো মিউ ওয়ান আলফা, আলফা ছিল কি না এপি বাই পিও, প্লাস গামা ছিল এপি বাই পিসি সমান মিউ টু, গামা ছিল এপি বাই পিসি মাইনাস বিটা ছিল এপি বাই পিআই। এইখানে এক চান্সে লিখবি, এক চান্সে কি লিখবি দেখ, এর থেকে এপি কমন চলে আসবে, তাই না? এর থেকে এপি কমন চলে আসবে, এর থেকে এপি কমন চলে আসবে, দু সাইড থেকে কেটে যাবে। মিউ ওয়ান ব্র্যাকেটের মধ্যে 1 বাই পিও প্লাস 1 বাই পিসি, মিউ টু 1 বাই পিসি মাইনাস 1 বাই পিআই। ইউ ভি আর যথাক্রমে কি লিখবো? আচ্ছা এ তো লেখা ছিল প্রথমে না কোশ্চেনে লেখা ছিল? কোশ্চেন এখানে এরকম লিখে দিচ্ছি, আলোক কেন্দ্র হতে, সরি আলোক কেন্দ্র নয়, মেরু হতে বস্তুর দূরত্ব কমা প্রতিবিম্ব দূরত্ব কমা বক্রতা কেন্দ্রের দূরত্ব যথাক্রমে ইউ কমা ভি কমা আর হলে চিহ্ন নিয়ম অনুযায়ী বক্রতা, হ্যাঁ মেরু হতে বক্রতা কেন্দ্রের দূরত্ব অথবা বক্রতা ব্যাসার্ধও লিখতে পারিস, যেহেতু আমি প্রথমে মেরু হতে লিখে দিয়েছি ওই জন্য বক্রতা কেন্দ্র লিখে দিয়েছি, এখানে সেম জিনিস বক্রতা ব্যাসার্ধও লিখতে পারিস। চিহ্ন নিয়ম অনুযায়ী কি কি লেখা যাবে? চিহ্নের নিয়ম অনুসারে বল, এখানে আছে কে কে? পিও, বল পিও কে কি লিখবো? ইউ না মাইনাস ইউ? মাইনাস ইউ। আলোক রশ্মি এদিকে যাচ্ছে আর মাপছি আমি উল্টো দিকে, মাইনাস ইউ। তারপরে হচ্ছে পিসি মানে প্লাস আর, কেন কি আমি এদিকে মাপছি। পিআই মানে প্লাস ভি। বেশ, মানগুলো বসিয়ে দে। মিউ ওয়ান উইথিন ব্র্যাকেট মাইনাস ইউ প্লাস 1 বাই আর সমান মিউ টু 1 বাই আর মাইনাস 1 বাই ভি। এই কোশ্চেন যদি পড়ে, যদি অল্টারনেটিভ থাকে তাহলে সেটাই যাওয়া বেস্ট, যদি বাই চান্স এটা না এটাই থাকে আর কোনো অপশন না থাকে তখন তো করতে হবে, তবে লাস্টে করাই ভালো। হ্যাঁ বলেছে তো সবই, প্যাটার্ন আর ফলো করছে কই? বলে তো সবই যে এই হবে সেই হবে, পরীক্ষার দিন দেখা যায় আকাশ পাতাল ফারাক। এবছর তো সেকশনও ভাগ ছিল না যেরকম কোশ্চেনে ছিল, তারপরে হ্যাঁ বিবৃতি দেয়নি, বাঁচা গেছে। বিবৃতি ব্যাখ্যা বরং কঠিন কোশ্চেন ওগুলো, মানে এটার বিবৃতি তার মানে কারণ এটা কি উত্তর এটা সঠিক কারণ বোঝা বড় মুশকিল, সঠিক উত্তর জানলেও দেখা যাবে হয়তো করা যায় না। আচ্ছা এদিক ওদিক কর দেখ ওইরকম করতে পারছিস কিনা। হ্যাঁ 5টা 5 মার্ক আছে, ওখানে 1 মার্ক দিয়েছে, তাহলে ভাই আবার ভুল করিস না কেউ, এরকম ভেবে যাস না এই সেমিস্টারে তো কোশ্চেন সহজ হবে। আমি বারবার বলছি এই চিন্তা ভাবনা নিস না, মনে করে যায় এই সেমিস্টারেও কোশ্চেন কঠিনই হবে, ঠিক আছে? কঠিন করে পড়ো, সহজ হলে তো ভালোই। তবে এখানে মানগুলো বসিয়ে দে, মানে অ্যারেঞ্জ করতে হবে আর কিছু না, অ্যারেঞ্জ করতে হবে। দেখ কি হচ্ছে, প্রথমে এটা হচ্ছে
মাইনাস মিউ ওয়ান বাই আর, সরি মিউ ওয়ান বাই ইউ প্লাস মিউ ওয়ান বাই আর সমান মিউ টু বাই আর মাইনাস মিউ টু বাই ভি। ভি কে এদিকে আনবো, মিউ টু বাই ভি, ওই দেখ দেখ মিউ টু বাই ভি এদিকে আসবে, মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু বাই আর মাইনাস মিউ ওয়ান বাই আর। তো করলে কত হচ্ছে, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ, মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এটা ফাইনাল আছে। যদি বাই চান্স এই প্রমাণ দিয়ে দেয় পরীক্ষায়, ঠিক আছে, 90% স্টুডেন্ট এখানেই মানে গল্প শেষ। দেখ ওটাই ছিল না, মিউ টু, দেখ মিউ টু বাই ভি কে এই সাইডে নিয়ে এসছে, মিউ ওয়ান বাই ইউ, ইউ এটা এই সাইডে আছে, এটা ইউ, এটা ইউ, ঠিক আছে, এটা ইউ, এটা ভি, ঠিক আছে। আর মিউ টু বাই আর এখানে ছিল এই সাইডে, মিউ ওয়ান বাই আর ওদিকে গেছে। ক্লিয়ার? বল পুরো প্রমাণটাকে একবার মেমোরাইজ করার চেষ্টা কর, পুরো প্রমাণ। স্টেপ নাম্বার 1 কি হচ্ছে, এ পয়েন্টে স্নেলের সূত্র, ঠিক আছে, এ পয়েন্টে স্নেলের সূত্র মিউ ওয়ান সাইন আই। প্রমাণ সবসময় এরকম মনে রাখবি, মেন স্টেপ কি, এ পয়েন্টে স্নেলের সূত্র, পুরোটা মনে করাচ্ছি। এ পয়েন্টে স্নেলের সূত্র মিউ ওয়ান সাইন আই সমান মিউ টু সাইন আর, দেন মিউ ওয়ান আই ইন্টু মিউ টু আর, হয়ে গেছে। দেন এখান থেকে এখানে বস্তুর জন্য কোণ আলফা, প্রতিবিম্বের জন্য কোণ বিটা, আর বক্রতা কেন্দ্রের জন্য কোণ গামা। তারপরে এই ত্রিভুজ আই, তাহলে আই সমান আলফা প্লাস গামা। দেন এই ত্রিভুজের ক্ষেত্রে গামা সমান আর প্লাস বিটা, আর সমান বিটা মাইনাস গামা, আর সমান গামা মাইনাস বিটা দিয়ে এবারে আই আর আর এর জায়গায় বসিয়ে দেবো। তারপরে এখান থেকে একটা লম্ব টেনে ট্যান আলফা ট্যান বিটা ট্যান গামা, আলফা সমান ট্যান আলফা, বিটা সমান ট্যান বিটা, গামা সমান ট্যান গামা করে মানগুলো বসালে উভয় সাইড থেকে এপি 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 কেটে যাবে। দেন চিহ্নের নিয়ম। কঠিন লাগছে কি, করা যাবে? ঠিক আছে, চলো, ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। এরপরে এটা হয়ে যাওয়ার পরে আমি এখন কিন্তু লেন্স নির্মাতা সূত্র করব। এই লেন্স চ্যাপ্টারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 3টে প্রমাণ হচ্ছে এই বছরের জন্য। 3 নম্বরে যদি বলি, একটা হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ 1/v - 1/u = 1/f, উত্তল অবতল দুটোই। 2 নম্বর লেন্স নির্মাতা সমীকরণ, এটা যেটা এক্ষুনি করাবো, লেন্স নির্মাতা সমীকরণ। লেন্সের সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য আগের বছর পড়ে গেছে, দেবে না। আর লাস্টে গিয়ে যেগুলো প্রমাণ সেগুলো ছোট ছোট 2 নম্বরের প্রমাণ। সেখানে হচ্ছে কি না, বস্তু এবং পর্দার মধ্যে লেন্স, বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব কত হবে সেই অনুযায়ী প্রতিবিম্ব তৈরি হবে, সেটা আগের বছর 2 নম্বরে দিয়েছে। তো এই বছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, একবার প্রতিবিম্বের দৈর্ঘ্য I1 আর একবার I2 হলে, তাহলে ওখানটা হচ্ছে √I1 I2 এরকম একটা প্রমাণ আছে, ওটাই ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন খুলে দেখে নিস, ওটাই পড়ে গেছে, কিছু করার নেই, ও দেখে বোঝা যাচ্ছে ওটাই দেবে, ঠিক আছে। হ্যাঁ, একবার দেখে নে পুরোটা, তারপরে বলছি এটা। এরপরে লেন্স নির্মাতা সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা এই বছরের জন্য বেশ ইম্পর্টেন্ট। যখন মানে এই যে প্রমাণটা করলাম, এ তো অনেক কঠিন প্রমাণ, যদি মানে খুব কঠিন কোশ্চেন হয় তাহলে এটা আসবে, না হলে আসার চান্স খুবই কম। তবে লেন্স নির্মাতা সমীকরণ হচ্ছে এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে। তো লিখবো, লেন্স নির্মাতা সমীকরণ প্রতিষ্ঠা করো। হ্যাঁ, লেন্স নির্মাতা সমীকরণটি প্রতিষ্ঠা করো। লেন্স নির্মাতা এরকম নাম কিসের জন্য, আগে লিখে নে। হ্যাঁ, লেন্স নির্মাতা সমীকরণটি প্রতিষ্ঠা করো। অ্যাকচুয়ালি আমরা ধরো যে লেন্স ইউজ করি, ধরো চশমায় আমি যে টাইপের লেন্স ইউজ করব, বা কোনো দূরবীনের ক্ষেত্রে যে ধরনের আমি লেন্স চাই, ঠিক আছে, বা কোনো অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে যে ফোকাস দৈর্ঘ্যের লেন্স চাই, সেটা আমরা বানাবো কি করে। ধরো আমার
150 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট লেন্স চাই, বানাবো কি করে? ধরো আমার হচ্ছে পয়েন্ট বলে না যে চশমার এই ফোকাস দৈর্ঘ্য কত লাগবে, প্লাস 2.5 দরকার। তাহলে প্লাস 2.5, প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে উত্তল এবং 2.5 এটা ফোকাস দৈর্ঘ্য। তাহলে প্লাস 2.5 আমি বানাবো কি করে না, কি রকম বক্রতা ব্যাসার্ধ রাখতে হবে দুটো তলে, এবং কি মাধ্যম, মাধ্যম তো কাঁচ নেওয়া হচ্ছে, কাঁচ বা হচ্ছে বলতে পারি ফাইবার হচ্ছে, ঠিক আছে। তো কাঁচের ক্ষেত্রে তো প্রতিসরাঙ্ক ঠিক আছে, তো এখানে বেসিক্যালি ডিপেন্ড করবে কেমন আমি বক্রতা ব্যাসার্ধ রাখছি সেই অনুযায়ী। তো সবই কিরকম হবে দেখ, এই একটা লেন্স প্রথমে, ঠিক আছে, একটা লেন্স আমি নিয়ে নিচ্ছি। আমরা যেটা করছি সেটা কিন্তু খুব পাতলা লেন্স, ঠিক আছে, পাতলা লেন্স। এখানে আমি বলবো কিনা এল এল ড্যাশ হচ্ছে কিনা একটা পাতলা লেন্স, হ্যাঁ এটা হচ্ছে কিনা এর আলোক কেন্দ্র ও, হয়েছে। তাহলে কি লিখবি, ধরি এল এল ড্যাশ হলো, ধরি এল এল ড্যাশ হলো, হ্যাঁ ধরি এল এল ড্যাশ হলো একটি পাতলা লেন্স, ধরি এল এল ড্যাশ হলো একটি পাতলা লেন্স যার আলোক কেন্দ্র হলো ও। ধরি এল এল ড্যাশ হলো একটি পাতলা লেন্স যার আলোক কেন্দ্র হলো ও। ক্লিয়ার? আলোক কেন্দ্র কি হচ্ছে ও। বেশ, এখানে এখানে আমি বস্তু রাখছি ধরো এই সাইডে, এই সাইডে আমি বস্তু রাখছি পি, পি পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে কি বস্তু। তো পি থেকে তো আলোক রশ্মি যাবে, পি থেকে আলোক রশ্মি যাবে। আচ্ছা, পি থেকে আলোক রশ্মি একটা আমি পাঠালাম এখানে। তো এটা যদি হয়, এখানে লেন্সের প্রথম তল কোনটা হলো, বাম সাইডের যেটা, যে তলে আলো এসে পড়েছে সেটা প্রথম তল, আর ও সাইডেরটা কি হবে, দ্বিতীয় তল। তো এখানে আমি কি করব যে প্রথম তলের, দেখ এখানে আমি যদি একে কমপ্লিট করি, প্রথমটাকে, প্রথম তলকে যদি কমপ্লিট করি, তার কেন্দ্র কোন দিকে পড়বে, এখানে কোথাও পড়বে, C1, ঠিক আছে, এটা C1। আচ্ছা যদি আমি একে কমপ্লিট করি, এর কেন্দ্র কোথায় পড়বে, ধরো এদিকে কোথাও পড়বে C2, এদিকে কোথাও পড়বে C2। ক্লিয়ার? তাহলে আমি প্রথম যে ল্যাঙ্গুয়েজটা লিখেছি তারপরেই লেখা চলবে, কি লিখবো, প্রথম তলের বক্রতা কেন্দ্র, প্রথম তল এবং দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র যথাক্রমে, লেফট লেফট, প্রথম তল এবং দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র যথাক্রমে C1 এবং C2, প্রথম তলের এবং দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র যথাক্রমে C1 এবং C2। প্রথম তলের এবং দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র যথাক্রমে C1 এবং C2, এবং এবং তল দুটির বক্রতা ব্যাসার্ধ, তল দুটির বক্রতা ব্যাসার্ধ R1 এবং R2 হলে, তল দুটির বক্রতা ব্যাসার্ধ R1 এবং R2 হলে, তাহলে কি লিখেছি, R1 এবং R2 তল দুটির বক্রতা ব্যাসার্ধ হলে, তাহলে দেখ আমি বক্রতা ব্যাসার্ধ কিরকম লিখবো, দেখ আমরা বক্রতা ব্যাসার্ধ যদি বলি প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, তাহলে আমার কি লেখা উচিত, প্রথম তলের মেরু কোনটা, এই যে এইখানে এই পয়েন্ট, তাহলে মেরু থেকে প্রথম তলের কেন্দ্র। কিন্তু এখানে লেন্সটা পাতলা লেন্স, এখানে লেন্সটা পাতলা লেন্স, ঠিক আছে, পাতলা লেন্স হলে কি হবে না, আমি এখান থেকে বলি আর ও থেকে বলি একই ব্যাপার। তাহলে এখানে কি লিখবো, ও C1 সমান R1, ও C2 সমান R2। ক্লিয়ার? প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে কি না, ও C1 সমান R1 এবং ও C2 সমান R2। দরকার হলে এখানে লিখতেও পারিস, এখানে এক কাজ কর, এটাকে এ আর এটাকে বি পয়েন্ট লিখে দিচ্ছি। তো আমি লিখলাম এ C1 সমান R1,
আর BC2 সমান R2। দরকার নেই লেখা, এরকম লেখা হয়েছে। ও C1 সমান হচ্ছে AC1 সমান কি হচ্ছে R1, আর BC2 সমান কত হচ্ছে R2। প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ R1, দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ R2। ঠিক আছে, প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ R1, দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ R2, অসুবিধা নেই, এটুকু লিখেছি। হ্যাঁ, এবারে কি হবে, এখান থেকে একটা আলোক রশ্মি আসছে পি থেকে একটা আলোক রশ্মি এসে কোথায় পড়েছে, প্রথম তলে পড়েছে। প্রথম তলে পড়ার পরে কি হবে, প্রথম তলে প্রতিসরণ হবে। প্রথম তলে প্রতিসরণ কিরকম হচ্ছে আগে দেখে নে ভালো করে। প্রথমে ধরো এরকম করে বাঁকবে, ঠিক না? আচ্ছা, এইটা প্রথম তল, ঠিক আছে। আচ্ছা, প্রথম তলের এই সাইডে এখানে প্রতিসরণকে আমি ধরছি মিউ এস। দেখ বইতে কি করেছে, একবার এখানে মিউ1, এখানে মিউ2, এখানে মিউ3, লাস্টে গিয়ে আবার বলেছে মিউ1 আর মিউ3 একই। তো আমরা প্রথম থেকেই ধরবো এটা মিউ সারাউন্ডিং, মানে এটা হচ্ছে কি পারিপার্শ্বিকের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে মিউ এল মানে লেন্সের প্রতিসরাঙ্ক, আর এটা হচ্ছে মিউ সারাউন্ডিং প্রতিসরাঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, তো কি হবে দেখ, এখান থেকে আলোক রশ্মি গিয়ে প্রথম তলে প্রতিসরণ হলো। যদি আমি কি আলাদা করে দেখাই কি রকম দেখাবে, আলাদা করেই দেখাচ্ছি। এটা প্রথম তল, এর সামনের মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ এস। এখান থেকে একটা আলোক রশ্মি এসছে, এসে এখানে এরকম হয়েছে, কোথায় প্রতিসরণ হয়েছে, মিউ লেন্সে। দেখ পারিপার্শ্বিক থেকে আলো এসে কোথায় প্রবেশ করেছে, লেন্সে। তাহলে প্রথম তলে একবার প্রতিসরণ হলো। প্রথম তল কি ধরনের তল, গোলীয় তল, একবার গোলীয় তলে প্রতিসরণ হলো। আচ্ছা, এইখানে গিয়ে কি হবে, পড়ে যাবে আবার। যদি এই তলটা না থাকতো, দ্বিতীয় তলটা যদি একটাই তল হতো, তাহলে এই রশ্মিটা কোথায় গিয়ে মিলতো, এখানে। একে একটু আমি দূর করে দিচ্ছি, C1, এখানে গিয়ে মিলতো, ঠিক কি না, এখানে গিয়ে মিলতো, একই না বল। তাহলে এই কথাটাকে কি লিখবো, যে পি বিন্দু বস্তু হতে একটি আলোক রশ্মি, পি বিন্দু বস্তু হতে একটি আলোক রশ্মি, লেখ পি বিন্দু বস্তু হতে একটি আলোক রশ্মি। এবার লিখছি, পি বিন্দু বস্তু হতে একটি আলোক রশ্মি, তার 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 আগে লিখে নে প্রধান অক্ষের উপর অবস্থিত, তার আগে লিখে নে প্রধান অক্ষের উপর অবস্থিত পি বিন্দু বস্তু হতে আলোক রশ্মি, তার আগে লিখে নে প্রধান অক্ষের উপর অবস্থিত পি বিন্দু বস্তু হতে আলোক রশ্মি, পি বিন্দু বস্তু হতে আলোক রশ্মি লেন্সের প্রথম তলে আপতিত হলে, লেন্সের প্রথম তলে আপতিত হলে সেটি, লেন্সের প্রথম তলে আপতিত হলে সেটি প্রতিসরণের পর, সেটি প্রতিসরণের পর কিউ বিন্দুতে মিলিত হতো। প্রধান অক্ষের উপর কিউ ড্যাশ, প্রধান অক্ষের উপর কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হতো, ক্লিয়ার। প্রধান অক্ষের উপর কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হতো। কি লিখেছি, প্রধান অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে একটি আলোক রশ্মি লেন্সের প্রথম তলে আপতিত হলে, হয়েছে। প্রধান অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে একটি আলোক রশ্মি লেন্সের প্রথম তলে আপতিত হলে সেটি প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হতো। কিন্তু 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 প্রথম তল হতে প্রতিসৃত রশ্মিটি, প্রথম তল হতে প্রতিসৃত রশ্মিটি
কিন্তু প্রথম তল হতে প্রতিসৃত রশ্মিটি দ্বিতীয় তলে প্রথম তল হতে প্রতিসৃত রশ্মিটি, দেখ দ্বিতীয় তলে পড়েছে, প্রথম তল হতে প্রতিসৃত রশ্মিটি দ্বিতীয় তলে আপতিত হয়ে প্রথম তল হতে প্রতিসৃত রশ্মিটি দ্বিতীয় তলে আপতিত হয়ে সেটি পুনরায় প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর কিউ বিন্দুতে মিলিত হয়। মানে এখানে দুবার প্রতিসরণ হচ্ছে। ক্লিয়ার? তাহলে ল্যাঙ্গুয়েজ বোঝা গেছে। প্রধান অক্ষের ওপর কিউ বিন্দুতে মিলিত হয়। তাহলে কি কি বললাম? প্রধান অক্ষের ওপর অবস্থিত পি বিন্দু বস্তু হতে একটি আলোক রশ্মি লেন্সের প্রথম তলে আপতিত হলে সেটি প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হতো। কিন্তু প্রথম তল হতে প্রতিসৃত রশ্মিটি দ্বিতীয় তলে আপতনের পর পুনরায় প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের ওপর কিউ বিন্দুতে মিলিত হয়। সুতরাং কিউ বিন্দু হলো পি বস্তুর প্রতিবিম্ব। হয়েছে? ধরি ও কিউ ড্যাশ সমান ভি ড্যাশ। ও কিউ ড্যাশকে আমি কি ধরেছি? ভি ড্যাশ। কেন কি? এটা কিন্তু প্রকৃত প্রতিবিম্ব নয়, ঠিক আছে? এটা প্রকৃত প্রতিবিম্ব নয়, ভি ড্যাশ। এবং ও কিউ সমান ভি, ও কিউ হচ্ছে কি? ফাইনাল প্রতিবিম্ব। ও কিউ সমান ভি, ঠিক আছে? এবং ও পি সমান ইউ, এখানে লিখতে পারিস বস্তুর দূরত্ব। আলোক কেন্দ্র হতে বলতে পারিস, আলোক কেন্দ্র হতে বস্তুর দূরত্ব হচ্ছে ওপি সমান ইউ। ক্লিয়ার? হ্যাঁ। এবারে লেখ যে লেন্সের প্রতিসরাঙ্ক মিউ এল এবং এবার লেখ লেন্সের প্রতিসরাঙ্ক মিউ এল এবং কোনটা আলোক কেন্দ্র হতে বস্তুর দূরত্ব, এটা এরই পরে, ঠিক আছে? যতটা লেখা হয়েছিল ল্যাঙ্গুয়েজ সেখানে লিখে দিচ্ছি যে ধরি, এগুলো আমি ধরে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ। এবারে কি লিখবো? যে হ্যাঁ, ধরি লেন্সের প্রতিসরাঙ্ক মিউ এল এবং পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এস। ধরি লেন্সের প্রতিসরাঙ্ক মিউ এল এবং পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এস। হ্যাঁ, পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এস। ক্লিয়ার? ধরি লেন্সের প্রতিসরাঙ্ক মিউ এল এবং পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এস। বেশ, এবারে আমি কি করব? দুটো গোলীয় তলের সমীকরণ লিখব, ঠিক না? একটা গোলীয় তল আমি দেখাচ্ছি। দেখ, প্রথম গোলীয় তল, সেই তল থেকে এটা হচ্ছে কিনা পি বস্তু, তাহলে গোলীয় তল হতে বস্তুর দূরত্ব কত? ইউ। ঠিক? এখান থেকে আলোক রশ্মি আসছে, কোন মাধ্যম থেকে আলো আসছে? মিউ এস। প্রবেশ করছে কোন মাধ্যমে? মিউ এল। সেটা কোথায় গিয়ে মিলতো? কিউ ড্যাশে। এখান থেকে দূরত্ব কত হতে হবে? ভি ড্যাশ। তাহলে কি হলো? আমি ও থেকে বলি আর এ থেকে বলি, সেমই হচ্ছে, ঠিক আছে? কেন কি? পাতলা লেন্স এটা। হ্যাঁ, পাতলা লেন্স এটা। তো এখানে লেখ এক নম্বর তলে বা প্রথম তলে প্রতিসরণের ক্ষেত্রে
প্রথম তলে প্রতিসরণের ক্ষেত্রে কি লিখতে পারবো? প্রথম তলে প্রতিসরণের ক্ষেত্রে দেখ μ2/v, দ্বিতীয় মাধ্যম কোনটা এখানে? দেখ যে মাধ্যম থেকে আলো আসছে সেটা প্রথম মাধ্যম, যে মাধ্যমে আলো গেছে সেটা দ্বিতীয় মাধ্যম, তাহলে μL/v ড্যাশ ক্লিয়ার মাইনাস μs/u সমান μL মাইনাস μs/r, আর না r1 এবারে এতটা লিখেছি μL/v ড্যাশ মাইনাস μs/u সমান μL মাইনাস μs/r। এখানে দ্বিতীয় মাধ্যম হচ্ছে μL, প্রতিবিম্ব v ড্যাশে, প্রথম মাধ্যম হচ্ছে μs, বস্তু u তে। এখানে কত হবে? দ্বিতীয় মাইনাস প্রথম বাই বক্রতা ব্যাসার্ধ প্রথম তলে, যেহেতু প্রথম তলে হচ্ছে। এখানে কারোর কোনো কোশ্চেন আছে এটা লেখা নিয়ে? কারোর কোনো ডাউট আছে? ঠিক লিখেছি কিনা? এই যে যেটা লিখেছি এটা ঠিক লিখেছি কিনা কারোর কোনো ডাউট আছে কিনা? সাইন কনভেনশন নেই, সাইন কনভেনশন নেই, ইউ ভি এর কোনো সাইন কনভেনশন নিয়ে কারোর কোনো ডাউট আছে? এটা আমি চাইছিলাম ইউ মাইনাস হতো, এটা কোশ্চেন হওয়া উচিত সবারই যে ইউ মাইনাস হতো। এবারে ইউ মাইনাস অবশ্যই হতো, কিন্তু আমি এখানে ইউ কে মাইনাস লিখছি না। কেন লিখছি না শোন, এখানে যে আমরা প্রমাণ করছি, আমরা লেন্সের প্রমাণ হোক বা দর্পণের প্রমাণ হোক, সেখানে আমরা একবার ইউ ভি এফ বা আর এর চিহ্ন আমরা বসিয়ে প্রমাণ করি। ধরো লেন্সের সমীকরণ 1/v মাইনাস 1/u সমান 1/f, একে আমরা যখন ফাইনাল ক্যালকুলেশন এসেছিল একবার আমরা চিহ্নের নিয়ম অনুসারে তো মান বসিয়েছি। এই যে যেটা করা হচ্ছে এখানে আমরা কাকে ইউজ করছি? গোলীয় তলের সমীকরণকে ইউজ করছি। মানে আগে থেকে আমি যে প্রমাণ করে রেখেছি, মানে আমি ধরতে পারি কি এই কোশ্চেনে এই গোলীয় তলের আমি যদি সমীকরণ বার করি তাহলে এখানে কি উত্তরে প্লাস আসবে মাইনাস ইউ করে? আসবে না তো, এটা তো ফর্মুলা। আমি যদি কেবলমাত্র তোকে এটাই দিতাম যে এর থেকে ইউ দূরে বস্তু আছে, তার প্রতিবিম্ব ভি ড্যাশ দূরে হবে, এখানে মিউ এস এখানে মিউ এল, তাহলে ফাইনাল উত্তর কি এখানে মাইনাস এখানে মাইনাস করে প্লাস আসতো না তো? উত্তর কি আসতো? μ2/v মাইনাস μ1/u সমান μ2 মাইনাস μ1/r। তাহলে যদি কেউ এখানে মাইনাস ইউ বসিয়ে প্লাস করে দেয়, তার মানে তুই সাইন কনভেনশনে গন্ডগোলই করে দিলি, দুবার সাইন নেওয়া হয়ে গেল। একবার প্রমাণ করার সময় আবার প্রমাণ এখানে চলছে, আবার একবার সাইন কনভেনশন নেই, তার মানে দুবার সাইন কনভেনশন হয়ে কি হবে? অ্যান্সার অ্যাবসার্ড আসবে। এটা 1 নম্বর হলো, ঠিক আছে। এবারে লেখ দ্বিতীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে, দ্বিতীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে, দ্বিতীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে হয়েছে দ্বিতীয় তল দেখাচ্ছি, এটা দ্বিতীয় তল হয়েছে। দ্বিতীয় তলে আপতিত রশ্মি কোনটা? এটা আমরা বস্তু বুঝি কোথা থেকে? আপতিত রশ্মি থেকে। আপতিত রশ্মি কোনো বিন্দু থেকে আসছে না, কিন্তু এই তলের পরে গিয়ে মিলতো, তার মানে ওটা কি বস্তু? অসৎ বস্তু। কোথায় মিলতো? কিউ ড্যাশে। তার মানে এখানে কিউ ড্যাশ দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করছে, যেটা প্রথম তলের প্রতিবিম্ব ছিল। বোঝা গেল? যেটা প্রথম তলের প্রতিবিম্ব ছিল সেটা দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করছে। তাহলে এখানে বস্তুর দূরত্ব কত লিখবো রে? ভি ড্যাশ। এখানে বস্তুর দূরত্ব কত লিখবো দ্বিতীয় তলের ক্ষেত্রে? ভি ড্যাশ। আচ্ছা, ফাইনালি কোথায় গিয়ে মিলেছে? কিউতে। সেটা কত দূরত্বে? ভি দূরত্বে। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত? ভি। বস্তুর দূরত্ব ভি ড্যাশ। তাহলে আচ্ছা আরো বল, এইখানে প্রতিসরাঙ্ক কত ছিল? মিউ এল, এখানে মিউ এস। এখানে প্রথম মাধ্যম কোনটা? মিউ এল, দ্বিতীয় মাধ্যম মিউ এস। তাহলে কি লিখবো? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে মিউ এস বাই প্রতিবিম্ব, প্রতিবিম্ব হচ্ছে ভি,
মাইনাস প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এল বাই বস্তুর দূরত্ব ভি ড্যাশ সমান দ্বিতীয় মাধ্যম মিউ এল না মিউ এস মাইনাস মিউ এল দ্বিতীয় মাইনাস প্রথম বাই দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ R2। ঠিকঠাক আছে। সাইডে ব্র্যাকেটে কিছু লিখবো, আগে এতটুকু লেখ হয়ে গেছে। এবার দুজনকে যোগ করে দেবো, কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। হয়ে গেছে, ফাইনাল। আর বেশি লিখতে হবে না, আর এক দু লাইন লিখতে হবে। এখানে একদম চিহ্নের নিয়ম নেওয়া যাবে না, কেন কি এটা অলরেডি আমরা চিহ্নের নিয়ম নিয়ে নিয়েছি। সবাই এটাই গন্ডগোল করবে এই প্রমাণের ক্ষেত্রে। এখানে গিয়ে মাইনাস বসিয়ে দেবে, এখানে প্লাস বসিয়ে দেবে, কোথাও কিছু দিয়ে ঘন্ট করে দেবে, দিয়ে বলবে কাটাকুটি হচ্ছে না। মাইনাস বসানো যাবে না এখানে, ঠিক আছে? হ্যাঁ, এখানে যদি প্রমাণ করতে গিয়ে গন্ডগোল হয় তাহলে অজান্তে যদি সাইন কনভেনশন নিয়ে নেয় তাহলে কিন্তু হবে না কিছু। হলো? আচ্ছা, ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখবো যে প্রথম তলের ক্ষেত্রে প্রতিবিম্ব ব্র্যাকেটে কিউ ড্যাশ দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করে। ব্যাস, এটুকু। প্রথম তলের ক্ষেত্রে প্রতিবিম্বটা দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করে। এবারে লিখবো কি, কেউ চাইলে এখানে যদি কেউ 1 নম্বর এখানে 2 নম্বর দিয়ে রাখিস তাহলে বলবি 1 আর 2 যোগ করে পাই। যদি কেউ 1 আর 2 নম্বর দিয়ে থাকিস তাহলে এখানে লিখবি 1 আর 2 যোগ করে পাই। 1 2 যোগ করলে কি হচ্ছে? এবার মুছে দিচ্ছি এটাকে। এক দুই যোগ করলে কি হবে? কোনটা কেটে যাবে? মিউ এল বাই ভি ড্যাশ মাইনাস মিউ এল বাই ভি ড্যাশ কেটে যাবে না? কেটে যাবে। তো কেটে গেলে কি হচ্ছে? যদি কেউ এরকম লিখে থাকিস তাহলে কাটতে পারিস, অথবা কাটার দরকার নেই, এক চান্সে লেখ। কি থাকবে তাহলে? এটা কেটে গেলে এখানে থাকবে মিউ এস বাই ভি মাইনাস মিউ এস বাই ইউ। মিউ এস বাই ভি আর এর মিউ এস বাই ইউ সমান মিউ এল মাইনাস মিউ এস বাই R1 প্লাস, যোগ করছি কিন্তু, মিউ এস মাইনাস মিউ এল বাই R2। ক্লিয়ার হয়েছে? বেশ। সবসময় লক্ষ্য রাখবি ওপরে যেন মিউ এল মাইনাস মিউ এস আসে। কেন কি কে বড় বলতো? এক্ষেত্রে লেন্সের প্রতিসরাঙ্কটা বড় আমরা ধরছি। এমনটা কথা নয় যে বাইরের প্রতিসরাঙ্ক বেশি হতে পারে না, অবশ্যই হতে পারে, বাট আমাদের ফর্মুলাতে বেশি নিয়ে করব, পরে যখন বাইরের মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি হবে তখন আমরা ধরবো। তো এখানে কি করা উচিত? এরপরে দেখ, এখান থেকে কি কমন আসবে? মিউ এস কমন আসবে, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান মিউ এল মাইনাস মিউ এস বাই R1। এখানে বলেছি আমি করা উচিত মিউ এল মাইনাস মিউ এস বাই R2। দেখ, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি, নিলে হয়ে যাবে কি মিউ এল মাইনাস মিউ এস। সাইডে লিখবি লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ হলে লেন্সের সাধারণ সমীকরণ কি হয়? সাধারণ সমীকরণ কি হয়? 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান 1 বাই এফ। ওটাকেই নিচ্ছি, তাহলে কি লিখবো? 1 বাই এফ, মিউ এসটা থাক এখন একবার পরে, সমান
মিউ এল মাইনাস মিউ এস ব্র্যাকেট 1/r1 মাইনাস 1/r2, 1/f সমান ভাগ করছে এখানে, এটার সাথে ভাগ হলে কি হবে, মিউ এল মাইনাস মিউ এস বাই মিউ এস ব্র্যাকেটে 1/r1 মাইনাস 1/r2, 1/f সমান মিউ এল বাই মিউ এস মাইনাস 1 হোল ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এটাই হচ্ছে লেন্স নির্মাতা সমীকরণ। কমপ্লিট। এটাই হচ্ছে লেন্স নির্মাতা সমীকরণ। 1/f মুখস্থ করে নে, 1/f সমান মিউ এল মানে লেন্সের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিকের সাপেক্ষে মিউ এল বাই মিউ এস মাইনাস 1 হোল ইন্টু 1/r1 মাইনাস 1/r2, অলওয়েজ 1/r1 মাইনাস 1/r2। প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ প্রথমে থাকবে, পরে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ থাকবে। ঠিক আছে, কি কি স্টেপ মনে থাকবে? তো কি কি স্টেপ মনে থাকবে? প্রথম তলে আসবে, এসে কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হতো, সেটা না হয়ে কিউ বিন্দুতে মিলিত হয়েছে। বেশ, পারিপার্শ্বিকের প্রতিসরাঙ্ক মিউ এস, লেন্সের প্রতিসরাঙ্ক মিউ এল, বস্তুর দূরত্ব ইউ, আর কিউ ড্যাশে যে মিলিত হতো সেটাকে ধরে নেব ভি ড্যাশ, কেন কি সেটা কিন্তু অ্যাকচুয়াল প্রতিবিম্ব নয়, ওই জন্য ভি ড্যাশ। আর যখন ফাইনাল কিউতে মিলিত হচ্ছে সেটাই হলো ভি। ক্লিয়ার? বেশ, এবার তারপরে প্রথম তলে সমীকরণ, দ্বিতীয় তলের সমীকরণ করে ক্যালকুলেশন হলো। আচ্ছা, এরপরে ছোট ছোট কিছু কিছু জিনিস আছে, একটু করে আমরা দেখব। ঠিক না? হয়ে গেছে সবার লেখা? এটা বলবো যে 3-4টে স্টার দিয়ে রেখে দে, যেটা গোলীয় তলের সমীকরণের থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। এটাই লেন্স নির্মাতা সমীকরণ, আর হচ্ছে আগে যেটা বলেছিলাম যে লেন্সের সাধারণ সমীকরণ। এটা 3-4টে স্টার দিয়ে থাকবে। ঠিক আছে, ইম্পর্টেন্সের হিসাবে এটা থাকবে। এরপরে কিছু কিছু ছোট ছোট অঙ্ক টাইপের কোশ্চেন দেখছি। লেখ, একটি সমউত্তল লেন্সের একটি সমউত্তল লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ আর। সমউত্তল মানে কি? দুই দিক সমানভাবে উত্তল। একটি সমউত্তল লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ স্মল আর, দুটি তলের বক্রতা ব্যাসার্ধ স্মল আর, এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক মিউ হলে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? হয়েছে? তাহলে কি বলেছি? একটি সমউত্তল মানে কি? দুই দিক সমানভাবে উত্তল। একটি সমউত্তল লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ স্মল আর এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক মিউ হলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? এবার দেখ, এই কোশ্চেনের প্রসেস কি হবে। বইতে এগুলো কি করা আছে, ছোট ছোট ফর্মুলা টাইপ বলা আছে। আমি বলবো যে ফর্মুলা এগুলো মুখস্থ করবি না, মেন ফর্মুলা যেটা সেটা মুখস্থ থাকবে। আমরা অ্যাপ্রোচ কিরকম করব, একটা লেন্স আঁকবো, উত্তল লেন্স, সমউত্তল বলেছে। ক্লিয়ার? বেশ, সমউত্তল লেন্স একটা। দেখ, আমি ধরে নিচ্ছি আমি এদিক থেকে আলো ফেলছি, ঠিক না? দেখ, আমি ওদিক থেকে আলো ফেলতে পারি, আমি এদিক থেকে আলো ফেলছি। তাহলে এই আলো পড়ার হিসাবে প্রথম তল কোনটা হয়ে যাবে? এটা 1 নম্বর তল।
আর দ্বিতীয় তল কোনটা হয়ে যাবে 2 নম্বর এটা তল। এরকমই অ্যাপ্রোচ থাকবে। এই তলে আলো এসে পড়েছে মানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ক্লিয়ার? আচ্ছা, 1 নম্বর তলের বক্রতা ব্যাসার্ধকে আমি কি বলি? R1। চিহ্নের হিসাবে বলতে হবে, দুটোরই বক্রতা ব্যাসার্ধ সেম না, আর বলেছে, তাহলে এখান থেকে আমি কি করব? প্রথম তলের কেন্দ্র এখানে পড়বে, তাহলে R1 কোন দিকে মাপবো? এদিকে। R1 এর মান R, প্লাস আর না মাইনাস আর? প্লাস আর, প্লাস আর। ঠিক আছে। দ্বিতীয় তল, দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ কত? R2। দ্বিতীয় তলের কেন্দ্র কোন দিকে পড়বে? এদিকে, উল্টো দিকে যাচ্ছি, তাহলে কি হবে? মাইনাস আর। ঠিকঠাক আছে কিনা বল? 1/f সমান পারিপার্শ্বিকের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক কত? মিউ, মানে মিউ মাইনাস 1 হয়েছে। পারিপার্শ্বিকের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক মানে কি? লেন্সের প্রতিসরাঙ্ক বাই পারিপার্শ্বিকের প্রতিসরাঙ্ক, ওটারই মান দেওয়া আছে মিউ। হ্যাঁ, পারিপার্শ্বিক মান ধরে নেওয়া হয়েছে, অথবা পারিপার্শ্বিক যাই ধরুক না কেন, ও অলরেডি মিউ এল বাই মিউ এস সমান মিউ বলছে। এটাই তো, এটা মানে কি? এস মিউ এল, এটা মানে তো এস মিউ এল। আচ্ছা, চাইলে ওখানে আরেকবার লিখে নিতে পারি, 1/f সমান এস মিউ এল মাইনাস 1, 1/r1 মাইনাস 1/, চাইলে এটা লিখতে পারিস। এস মিউ এল লেন্সের প্রতিসরাঙ্ক সারাউন্ডিং এর সাপেক্ষে, এস মিউ এল। না না, আগে যেটা প্রমাণ করেছি, চাইলে এটাও লিখতে পারিস। আরে মিউ এল বাই মিউ এস মানে কি? এস মিউ এল না, এস মিউ এল। তো এখানে এস মিউ এল কে মিউ দিয়েছে, পারিপার্শ্বিকের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ককে মিউ দিয়েছে। বল, 1/r1 এর মান কি লিখবো? আর, মাইনাস 1/r2 মান মাইনাস আর। ঠিক আছে, চলো, 1/f সমান মিউ মাইনাস এল 1/r প্লাস 1/r করলে কত হচ্ছে? 2/r। ছবি আঁকলে কাটতে পারিস, মিউ মাইনাস 1 2/r, তাহলে f কত হবে? r বাই 2 হোল ইন্টু মিউ মাইনাস 1। সময় দিচ্ছি, লেখ। আরে সেই কোশ্চেনটারই উত্তর এটা, কোশ্চেনের উত্তর এটা, ছবিটাও কোশ্চেনের। দেখ একবার বুঝে নে, যারা দেখিসনি ভালো করে বুঝে নে। কোশ্চেন ছিল, আরেকবার শোন, আরেকবার শোন। হ্যাঁ, লেখা যায়। যদি একটা সমতলোত্তল লেন্স হয়, তাহলে তার ক্ষেত্রে কি রকম হবে? দেখ, সমতলোত্তল লেন্স দেখছি, সমতলোত্তল লেন্স, ঠিক না? যদি বলি আমি, দেখ আমি দু রকম করছি, দেখ এদিক সমতল এদিক উত্তল, ঠিক না? যারা এরকম করেছিস, এদিক সমতল এদিক উত্তল, একটা আলোক রশ্মি এলো, প্রথম তল কোনটা? এটা। দ্বিতীয় তল কোনটা? এটা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ কি হবে? অসীম, কেন কি সমতলের বক্রতা ব্যাসার্ধ কি হয়? অসীম। আচ্ছা, দ্বিতীয় তলের কেন্দ্র কোন দিকে পড়বে? এদিকে। দ্বিতীয় তলের কেন্দ্র কোন দিকে পড়বে? এদিকে, C2। তাহলে R2 কে আমি কি লিখবো? যদি দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ R বলে, তাহলে R2 কে আমি কি লিখবো এদের ক্ষেত্রে? মাইনাস R। তাহলে কি দ্বিতীয় তলের কেন্দ্র এদিকে পড়ছে, তাহলে উত্তর কি হবে? আচ্ছা, লেন্সের প্রতিসরাঙ্ক মিউ, তাহলে 1/f সমান মিউ মাইনাস 1 পারিপার্শ্বিকের সাপেক্ষে 1/r1 এর মান ইনফিনিটি মাইনাস 1/r2 এর মান মাইনাস r, 0 1/ইনফিনিটি মানে কি? 0 প্লাস 1/r মিউ মাইনাস 1/r, r বাই মিউ মাইনাস 1।
যদি উল্টো করে দিই তাতেও সেম উত্তর আসবে, মানে এটার কথা বলছি। এটা এটা করলেও সেম উত্তর আসবে। কিরকম? এদিক থেকে আলো আসছে, ক্লিয়ার? এদিক থেকে আলো আসছে, তাহলে এটা এখন প্রথম মাধ্যম, এটা এখন দ্বিতীয় মাধ্যম। তো প্রথম মাধ্যমের এটা হচ্ছে কি এদিকে কেন্দ্র পড়ে যাবে C1, তাহলে R1 সমান কি লিখবো? প্লাস আর, কেন্দ্র ওদিকেই পড়ছে, প্লাস আর, ঠিক আছে। R2 সমান কি লিখবো? ইনফিনিটি। এদের ক্ষেত্রে R2 সমান কি হবে? ইনফিনিটি, দ্বিতীয় তল। তাহলে 1/f সমান মিউ মাইনাস 1, 1/R1 এর মান আর, মাইনাস 1/R2 এর মান ইনফিনিটি। তাহলে কি হচ্ছে? 1/f সমান মিউ মাইনাস 1, 1/R মাইনাস 0। তো সেমই অ্যান্সার হচ্ছে না? সেম অ্যান্সার হচ্ছে। তার মানে একটা লেন্সের এদিক থেকে আলো ফেলি বা ওদিক থেকে আলো ফেলি, সেম উত্তর আসছে। ক্লিয়ার? সেম উত্তর আসছে। এরপরে হেডিং লেট, এটাও ছোট 2 নম্বরের কোশ্চেন। হ্যাঁ, কটা বাজে? 7:30। আর একটাই আছে লাস্ট ছোট, তাহলে এটা শেষ হয়ে যাবে না? লেখ বায়ু অপেক্ষা ঘনতর মাধ্যমে, বায়ু অপেক্ষা ঘনতর মাধ্যমে, বায়ু অপেক্ষা ঘনতর মাধ্যমে কোন লেন্সকে রাখলে, বায়ু অপেক্ষা ঘনতর মাধ্যমে কোন লেন্সকে রাখলে তার ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, প্রমাণ করো। এটা 2 নম্বরের কোশ্চেন। বায়ু অপেক্ষা ঘনতর মাধ্যমে কোন লেন্সকে রাখলে তার প্রতিসরাঙ্ক, তার ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, প্রমাণ করো। লেখ ধরি লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ, ধরি লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ, ধরি লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ R1 এবং R2, ধরি লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ R1 এবং R2 হয়েছে, এবং লেন্সের প্রতিসরাঙ্ক মিউ এল, এবং লেন্সের প্রতিসরাঙ্ক মিউ এল, কমা বায়ুর প্রতিসরাঙ্ক মিউ এ, বায়ুর প্রতিসরাঙ্ক মিউ এ, এবং এবং বায়ু অপেক্ষা ঘনতর একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এম, মানে মিডিয়াম। বায়ু অপেক্ষা ঘনতর একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এম, ঠিক আছে, মানে মিউ মিডিয়াম। ক্লিয়ার? হ্যাঁ। পূর্ণচ্ছেদ বায়ুতে লেন্সের ফোকাস দূরত্ব এফ এ, বায়ুতে লেন্সের ফোকাস দূরত্ব এফ এ, মানে এফ এ আর, বায়ুতে লেন্সের ফোকাস দূরত্ব এফ এ, বায়ুতে লেন্সের প্রতিসরাঙ্ক এফ এ, হ্যাঁ, বায়ুতে লেন্সের ফোকাস দূরত্ব এফ এ, এবং ঘনতর মাধ্যমটিতে লেন্সের ফোকাস দূরত্ব এফ এম হলে, হ্যাঁ, ঘনতর মাধ্যমে ফোকাস দূরত্ব এফ এম হলে প্রমাণ করতে হবে কোনটা বেশি বেড়ে যাবে বলেছে না? এফ এম গ্রেটার দেন এফ এ, এটা প্রমাণ করতে হবে, তাই না? তো কি কি বলেছি? এফ এম গ্রেটার দেন এফ এ, এফ এম
হয়েছে? হ্যাঁ, কি বলেছে যে বায়ুতে কোনো লেন্সের ফোকাস দূরত্ব যা আছে, ধরো একটা লেন্স, তার ফোকাস দূরত্ব বায়ুতে এখন আছে 10 সেমি, ওকে যদি জলে ডুবিয়ে দিই তার ফোকাস দূরত্ব বেড়ে যাবে। ঠিক আছে? বায়ুতে কোনো লেন্সের ফোকাস দূরত্ব আছে ধরো এফ এ, তাকে যদি আমি জলে ডুবিয়ে দিই তাহলে বায়ু থেকে জল ঘন মাধ্যম হচ্ছে, ফোকাস দূরত্ব বেড়ে যাবে। যদি এই কোশ্চেনটা জল বলে দেয় তাহলে এম এর জায়গায় আমি কি লিখে দেবো? ডাব্লিউ লিখে দেবো। বোঝা গেল? যদি জল লিখে দেয় তাহলে এম এর জায়গায় ডাব্লিউ লিখে দেবো। সাইডে ছোট করে লিখে দে, মাধ্যমটি জল হলে এম এর জায়গায় ডাব্লিউ যদি দেয়, কেন কি অনেক জায়গায় ডাব্লিউ ও দিয়ে দেয়, এম এর জায়গায় ডাব্লিউ, ব্যাস আর কিছু না, চেঞ্জ করে দিবে আর কি। প্রথমে লিখছি 1/fa, মানে বায়ুতে ফোকাস দূরত্ব কত হবে? মিউ, কি লিখবো? মিউ লেন্স কার সাপেক্ষে রে? এ মাধ্যম মানে এআর এর সাপেক্ষে, -1 1/r1 -1/r2। ক্লিয়ার? এখানে একটা বাই দিচ্ছি, 1/fw এক চান্সে লিখছি, সমান নিচে কি লিখবো? মিউ লেন্স কার সাপেক্ষে? ডাব্লিউ এর সাপেক্ষে, সরি ডাব্লিউ না, মিডিয়াম এম। আরে 2 নম্বরের না, ছোট করে লিখছে এই কারণে। হ্যাঁ এটাই ছোট। কি লিখেছি? আরে কি লিখেছি? 1/fa ওপরে লিখেছি, মানে বায়ুতে থাকাকালীন ফোকাস দূরত্ব। লেন্স নির্মাতার সমীকরণ কি হবে? a mu l minus 1 1/r1 minus 1/f। যখন আমি লিখবো 1/fm তখন কি হবে? m mu l minus 1 1/r1 minus 1/f। কেউ চাইলে একবার লিখতে পারিস, ঠিক আছে? কাটাকুটি কোনটা হবে? এটা। এরপরে কি হবে? fm/fw সমান a mu l minus 1 by m mu l minus 1। এখানে m হবে, এখানে a হবে, a নিচে। তারপর বড় দেখাবো কি করে? দেখ এইখানে বল যে মিউ এল হয়েছে, মিউ এল বাই মিউ এ, আর একটা হচ্ছে মিউ এল বাই মিউ এম। এই দুজনকে দেখে বল দুজনের উপরেই মিউ এল, এর নিচে মিউ এ, এর নিচে মিউ এম, কে বড়? মিউ এম বড়। তাহলে এটা হচ্ছে কি নিচে বড়, ও দুজনের উপরে সমান, এর নিচে বড় মানে কি এ ছোট, তাহলে এ বড়, গ্রেটার দেন। ঠিক আছে? গ্রেটার দেন। তারপরে দুজনকে মাইনাস করে দিলাম, মিউ এল বাই মিউ এ -1 গ্রেটার দেন মিউ এল বাই মিউ এম -1। দুজন থেকেই -1 করেছে। তাহলে ওপরেরটা বড় নিচেরটা ছোট, তার মানে পুরো মানটা কি হবে? গ্রেটার দেন 1, তাই না? এটা বড় এটা ছোট, তাহলে কি হবে? পুরোটা কি হবে? গ্রেটার দেন 1। তাহলে fm বাই fa গ্রেটার দেন 1, তাহলে কি হবে? fm গ্রেটার দেন f। সঠিক, লেখা শেষ, সঠিক। এরপরে যতগুলো উদাহরণ আছে এর থেকে করে আসবি, মানে বইয়ের যতগুলো উদাহরণ আছে, কটা উদাহরণ আছে? 5টা মতো, সবগুলোই উদাহরণ। হ্যাঁ, মঙ্গলবার চ্যাপ্টার শেষ হয়ে যাবে এবং শনিবার পরীক্ষা হবে প্রতিফলন
প্রতিসরণ এবং লেন্স। হ্যাঁ, শনিবার, না না না, কোনো বাদ না। মঙ্গলবার শেষ হয়ে যাবে চ্যাপ্টার। শনিবার পরীক্ষা হবে প্রতিফলন, প্রতিসরণ, লেন্স। 35 নম্বরের পরীক্ষা হবে, টাইম থাকবে 1 ঘন্টা 40 মিনিট, এবং 2 ঘন্টার পরীক্ষা, কিন্তু সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। আর সেই কোশ্চেন আমি জেরক্স পেজেই দেবো, ওটাই হবে ফাইনাল সাজেশন। আমি ভিডিওতে একবার সাজেশন বলেছি, বাস এবার হাতে লেখা ওটা জেরক্স করে দেবো, ওটাই থেকে যাবে সাজেশন। আর খাতা কেটেও দেবো আমি। ভালো করে প্রিপেয়ার হয়ে আসবি। তাহলে মঙ্গলবার পর্যন্ত পুরনো পড়া রিভিশন করতে থাক, ঠিক আছে?